অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো বেশি পঙ্গু হয়ে যাবে। শনিবার রাতের জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর সদরঘাট, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আপনারা সংবিধানের বিষয়ে, প্রশাসনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে সংস্কার করছেন, কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে। তিনি বলেন, আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক, কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না। কারণ আমাদের এ দেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্র যদি ধারাবাহিকভাবে এগিয়ে যেত, রাজনীতিবিদদের রাজনীতি করার যদি সুযোগ থাকতো, তাহলে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, তাতে আর্টিকেল ৭০ হঠাৎ করে যদি আপনারা তুলে দেন, তাহলে কেনাবেচা শুরু হবে। সংসদ সদস্যরা পার্লামেন্ট দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে গেলে তাদের সদস্য পদ হারাবেন। রিজভী আরও বলেন, গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকরাও কিন্তু কম আত্মাহুতি দেননি। ৯৭ জন শ্রমিক নিহত হয়েছেন শেখ হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। তাদের আত্মদান এবং তাদের রক্তের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় অর্জনকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে আমাদের অনেক কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সময়েও শ্রমিকরা যদি তাদের উপার্জন দিয়ে আলু কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের ৩ বেলা আহারের সামান্যটুকু যা প্রয়োজন মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট ধ্বংস হয়ে যাবে। সুতরাং এসব বিষয়ে আপনাদের মনোযোগ দিতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সবুজ ছাত্র দলের সহ সভাপতি তৌহিদ আওয়াল প্রমুখ।